কদিন আগে মারি ক্রিসমাস গেল, তাই তো? বড়দিন গেল না 25 ডিসেম্বর, ক্রিসমাস ডে। এটা কি বলছে যে জিসাস ক্রাইস্ট, এটা হচ্ছে যিশুর জন্মদিন। সেক্ষেত্রেও দেখুন ওল্ড টেস্টামেন্ট আলাদা বলছে, গসপেল অফ জন আলাদা বলছে, গসপেল অফ ম্যাথু আলাদা বলছে। এক একটা গসপেল খুলে দেখুন এক এক রকম বলছে। অর্থোডক্সরা বলছে 25 ডিসেম্বর নয়, ওটা হবে 7ই জানুয়ারি। আবার ক্যাথলিকরা বলছে ওরা না, ওটা 7ই জানুয়ারি না, ওটা 25 ডিসেম্বর। আপনি সুটকোট নিয়ে পরে নিয়েছেন, সুন্দর লাগছে, ওটা তো সুন্দর নয়, কিন্তু ওর শার্টের পিছনটা ঘুরে দেখুন, ওখানে লেখা আছে আরমানি এক্সচেঞ্জ, ওখানে লেখা আছে এম্পোরি আরমানি, ওখানে লেখা আছে ইউএস পোলো, ওখানে লেখা আছে গুচি। বাবা আমার কথা বুঝতে পারছেন আপনারা? আপনিও পড়েছেন, সেও পড়েছে, আপনারটা চকচক করছে, ওটা করছে না। তার মানে কি চকচকে দেখে লাভ নেই, ব্র্যান্ডে যান। I believe on truth, I believe on supreme power, that is my creator. ও আকার নিরাকার কোন সত্তাকেই আমি স্রষ্টা মনে করি না। তার বডি আছে কিনা তাই জানি না, he was as a human being I don't know, তবে একজন আছে, এটা অনুপম সত্য, তার কাছে সর্বশক্তি, আকার ওকার নিরাকার বুঝি না, তিনি হলেন সত্য মে ও লুৎফে জিন্দেগি पाया नहीं करते जो यादें मुस्तफा, दिल को बहलाया नहीं करते हकीकत में। ज़ुबां पे शिकवे रंजो रंजो अलम लाया नहीं करते। नबी के नाम लेवा दिल को घबराया नहीं करते। नबी के नाम लेवा दिल को घबराया नहीं करते हकीकत में। ओ लुत्फ़े जिंदगी पाया नहीं करते जो यादें मुस्तफा, दिल को बहलाया नहीं करते। अरे वो ना समझ कुर्बान जाऊं की महफिल पर। अरे वो ना समझ कुर्बान जाऊं की मिलाद पर। ये मौका बार बार जिंदगी में आया नहीं करते। ये लम्हा बार बार जिंदगी में आया नहीं करते हकीकत में। ओ लुत्फ़े जिंदगी पाया नहीं करते जो यादें मुस्तफा, दिल को बहलाया नहीं करते। अल्लाहुम्मा सल्ली अला व अला आली। আমি নাতের মধ্যে গজলের মধ্যে কি বললাম বুঝতে পেরেছেন তো? বোঝা গেছে তো যে আমরা অবুঝ। রাসূলের কুরবানের মাহফিলের উপর আমাদের কুরবান হয়ে যাওয়া দরকার। কারণ যেখানে আমার রাসূলের আলোচনা হয়, जहां जिक्र हबीब होते हैं वहां खुद खुदा भी होते हैं। सुभान अल्लाह।
जहां जिक्र हबीब होते हैं वहां खुद खुदा भी होते हैं, वहां बैठने वालों आप लोग अपनों तो क्या कोई गैर भी खाली हाथ नहीं जाता। এখানে কেউ খালি হাতে যাবে না। আপনারা হয়তো ভাববেন ভাইজান কি নিয়ে যাব লাস্টে তাবারুক ছাড়া কি, লাস্টে তাবারুক দেবে ওটাই হাতে করে নিয়ে যাব, না না ওটা না, তাহলে কি নিয়ে যাব? ওই দোয়া নিয়ে যাবেন। কই ভাইজান দোয়া কোথায়? আল্লাহর রহমত নাযিল হচ্ছে আপনাদের উপরে, সেটা নিয়ে বাড়ি যাবেন না? কই সেটাও তো দেখা যাচ্ছে না। না এখান থেকে আপনারা ফায়েজ পাবেন, ওটাও তো দেখা যায় না। এখান থেকে বরকত হাসিল করছেন, সেটা নিয়ে বাড়ি যাবেন, আপনারা বলেন ভাইজান ওটাও তো দেখা যায় না। তো কিছুই দেখা যায় না, অথচ চটের উপর বসে সুবহানাল্লাহ করছেন। এক সেকেন্ডের জন্য নিজেকে মনে হবে না আমরা বোকা নই তো? ভাইজি আমার কথা বুঝতে পারছেন? মনে হবে না তো আমরা বোকা? কাল কি আপনাকে কেউ প্রশ্ন করতে পারে, সেই প্রশ্নটা হচ্ছে ওখানে হুজুররা আসলো, পেমেন্ট পেলো, প্যান্ডেল হলো এত সুন্দর মাশাআল্লাহ গর্জিয়াস প্যান্ডেল হয়েছে, স্টেজ হয়েছে, ওরা ওদের পেমেন্ট পেলো। মাইকওয়ালা ওর পেমেন্ট পাবে, যে যা বুঝে নেবে। আপনারা কি পাবেন তাবারুক ছাড়া? আপনাকে জিজ্ঞেস করতে পারি কি পেলে, আপনি বলেন না ওখানে বসে কত সওয়াব হলো জানিস, কই দেখা, দোয়া পেলাম জানিস, কই দেখা, কত বড় আমাদের নসিব, কই দেখা, কিছুই দেখাতে পারবে না, দেখাতে পারবি না। তুই যে বোকার মতো বসেছিলি। এখন চন্দ্রযান 3 যুগ, ল্যান্ডার বিক্রমের যুগ, ইসরোর যুগ, চটে যে বসে কি পেলে? আমরা জবাব দিই we are not atheists, আমরা অ্যাথিস্ট নয়, আমরা নাস্তিক নয়, আমরা আস্তিক। সব নয়ের মধ্যে একটা হ্যাঁ লুকিয়ে আছে, ওটা বিশ্বাস করি। তো কই দেখাও, না দেখাতে পারবো না। কেন পারবে না? বিকজ আই এম মুসলিম। দেখাতে পারবো না কারণ আমি মুসলিম। সেটা কোনো যুক্তি হলো? ইয়েস, দ্য রিলিজিয়ান টেস্টিমনি, গ্লোরিয়াস টেস্টিমনি, দ্যাট ইজ হোলি কোরআন। পৃথিবীর বুকে একটা অনেক বড় গ্রন্থ, যেটা পড়ার আগে আমার আল্লাহ বলে দিচ্ছেন পড়বে পরে, আগে আমার কোরআনটা কি বুঝে নাও। তাই প্রথমে লিখে দিচ্ছেন আলিফ লাম মিম, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ এর মানে জানে। আরেকটু ভাষা গলায় লাগছে। তারপরে কি লিখছেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, that is exceptional testimony, it's that testimony. No author worked with us divine the 15th century with us poor text. আমি আল্লাহ বলে দিচ্ছি শোন, পরে তোরা যাচাই করবি, পরখ করবি, তেলাওয়াত করবি, প্রেয়ার করবি, সওয়াবের জন্য পড়বি, সব করবি পরে। আগে বস তুই যেটা পড়ছিস ওটার নাম কি? আল্লাহ কোরআনুল মাজিদ বলছো। আর কিছু? আমি আল্লাহ বলছি ওটা কি? পৃথিবীর মধ্যে তুই যে গ্রন্থটা বলছিস পড়ছিস, আমি আল্লাহ বলছি ওর মধ্যে ভুল ত্রুটি তো দূরের কথা, কিয়ামত পর্যন্ত ওতে কেউ কলম চালাতে পারবে না, ওতে কোনো সন্দেহ বলতে নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্যাট ইজ মাই হোলি কোরআন। না ভাইজান সত্যি, হ্যাঁ আপনি দেখুন বাইবেলের ওল্ড টেস্টামেন্ট হয়েছে, নিউ টেস্টামেন্ট হয়েছে, জিন্দাবিস্তার মধ্যে আপনার সংযোজন বিয়োজন হয়েছে, কিপিটপের মধ্যে সংযোজন বিয়োজন হয়েছে। কদিন আগে মারি ক্রিসমাস গেল, তাই তো? বড়দিন গেল না 25 ডিসেম্বর, ক্রিসমাস ডে। এটা কি বলছে যে জিসাস ক্রাইস্ট, এটা হচ্ছে যিশুর জন্মদিন। সেক্ষেত্রেও দেখুন ওল্ড টেস্টামেন্ট আলাদা বলছে, গসপেল অফ জন আলাদা বলছে, গসপেল অফ ম্যাথু আলাদা বলছে। এক একটা গসপেল স্কুলে দেখুন এক এক রকম বলছে। অর্থোডক্সরা বলছে 25 ডিসেম্বর নয়, ওটা হবে 7ই জানুয়ারি। আবার ক্যাথলিকরা বলছে ওরা না, ওটা 7ই জানুয়ারি না, ওটা 25 ডিসেম্বর। ভাইজান আমার কথা বুঝতে পারছেন কি? তো প্রোটেস্ট্যান্টরা তার মতো বলছে, উইটনেসরা তার মতো বলছে, অর্থোডক্সরা তার মতো বলছে, ক্যাথলিকরা তার মতো বলছে, রোমানরা তার মতো বলছে। কিন্তু আমার কোরআন কি বলছে? যে কোন সংযোজন বিয়োজন নেই। 1500 বছর আগেকার কোরআন দেখো, আজকেরটাও দেখো। সুদূর আপনার হারকিউলিস টাওয়ারের নিচে থেকে, আইফেল টাওয়ার থেকে আরম্ভ করে
তৃতীয় বিশ্বের ভারতবর্ষের পশ্চিমবঙ্গের কলকাতার উদয়রাজপুর এয়ারপোর্টের পাশে, সেই উদয়রাজপুরের ভিতরের একটা বাড়ি থেকে কোরআন বার করে আনুন, সেখানেও যেখান থেকে শুরু হবে যেখানে শেষ হবে, উদয়রাজপুরের কোরআনটাও সেখানেই শুরু হবে সেখান থেকেই শেষ হবে। সুবহানাল্লাহ। কোন রকম চেঞ্জেস নেই। দ্যাট ইজ এক্সেপশনাল টেস্টিমনি, ইউনিক, নায়াব। মিস্টার রাচেল হার্ভার্ড, হার্ভার্ড ইউনিভার্সিটি রিসার্চ স্কলার, যার জন্য আজ অক্সফোর্ড সাক্ষ্য দিচ্ছে, কেমব্রিজ সাক্ষ্য দিচ্ছে, হার্ভার্ড সাক্ষ্য দিচ্ছে। একসময় অসুস্থ হয়ে পড়েছিলেন, তাকে শিকাগোর একটা হসপিটালে নিয়ে যে ভর্তি করা হলো। খ্রিস্টান মানুষ তিনি, 80 বছর বয়স। গোটা শরীরটা তার পরীক্ষা নিরীক্ষা করার পরে শেষ পর্যন্ত যখন তার বুকে মেশিন লাগিয়ে দেখতে গেল, হঠাৎ করে ডাক্তার দেখলো একটা শক্তবত কিছু লাগলো। বলছে, হোয়াট ইজ দিস? ইজ ইট নোটবুক? এটা কি কোনো নোটবুক? এটা কোনো ডায়েরি, পকেট ডায়েরি? বার করে বলছে, নো, দিস ইজ হোলি কোরআন। ইংরেজি ভাষা, এটা কোরআন। বলছে, এটা আপনার বুকে কেন? বলছে, আমি কেন, যারা গবেষণার সঙ্গে জড়িত আছে, যারা উচ্চ শিক্ষা দিচ্ছে, প্রত্যেকের কাছে একটা করে কোরআন থাকে। সেটা আপনার বাবা থেকে আরম্ভ করে নাসা পর্যন্ত, বিজ্ঞান, অ্যাস্ট্রোনমি থেকে মেডিকেল পর্যন্ত, পৃথিবীর সব বিজ্ঞানের মহাবিজ্ঞানটা আমরা পকেটে রাখি। কারণ যেখানে সমস্যা তৈরি হয়, সমাধানের সূত্রটা কোরআন থেকেই আমরা খুঁজে পাই। জোরে বলে বলে। কতদিন আপনার বুকে আছে? কেন 30 বছর? আপনার সব বুড়ো হয়ে গেছে, আপনার হাড়টা এখন 30 বছরের জওয়ান হয়ে গেছে। কোরআন খুলুন, ভিতরে দেখতে পাবেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ওটা মুমিনদের জন্য সুস্থতা এবং রহমত হয়ে এসেছে। সুস্থ আছে তাই? ভাইজি, আমার কথা আপনারা বুঝতে পারছেন? তো তারপরে কি বলছে যে আমরা বিকজ উই আর মুসলিম, দ্যাটস ওয়াই আমরা দেখাতে পারবো না এখানে বসে কি পেলাম। ঠিক আছে, কেন দেখাতে পারবো না? তারপরে লিখছে হুদাল লিল মুত্তাকিন, ये कुरान मुत्तकियों के लिए हिदायत है। मुत्तकी कौन? खुदा से डरने वाले। मुत्तकी कारा? যারা আল্লাহকে ভয় করে। কারা তারা? কারা তারা? কাদের জন্য? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, এরা তারা যারা ঈমান এনেছিল অদৃশ্য চোখে না দেখেও গায়েব বা অদৃশ্যের উপর ঈমান এনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দেখুন, আমরা অদৃশ্যের উপর ঈমান এনেছি। কোরআন সুখবর দিয়েছে না, কোরআনেরটাই আমাকে মেনে নিতে হবে। কেন? তাহলে কোনটা তুমি মানবে? বারমুডা ট্রায়াঙ্গেল মানো। কেন আজ পর্যন্ত আকাশের উপর দিয়ে প্লেন উড়ে গেলে ট্রেনে সমুদ্রের নিচে ঢুকে নেই? তার রহস্য কি আছে? উদ্ঘাটন করো। আপনারা বলেন, লোহা কোনদিন উড়ে চোখে দেখেছেন? লোহা উড়তে চোখে দেখেছেন? এটা হ্যাঁ না বলুন। লোহা উঠতে কেউ চোখে দেখেননি, কিন্তু আপনাদের পাশ থেকে ডেলি হাজার হাজার টনের লোহাগুলো উড়ে চলে যাচ্ছে, যাকে উড়োজাহাজ বলে। ওটা চোখে দেখেন? ভাই, যে আমার কথা বুঝতে হবে। সাধারণ ভাবে বলে কি কোরআন কি জিনিস? ও কোরআন শরীফ আমাদের আসল না, লোহা উঠতে পারে না, মাথায় ঢুকে আছে। কোরআন শরীফ মামুলি ব্যাপার। আসলে ওর মধ্যে কি আছে? যে হ্যাঁ, কোরআনের মধ্যে সব বিজ্ঞান লুকিয়ে আছে। অত খাটো করে হালকা করে দেখার নয়। যখন মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে, প্লেন উড়ছে নাকি? হ্যাঁ, তা তো উড়ছে। লোহা ভাসে না, হুজুর লোহা তো ডুবে যায়। বড় বড় জাহাজগুলো ভাসছে কি করে? টেকনোলজি। তাই লোহাকেও ভাসানো যায়। আজও পর্যন্ত শুনুন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কিস্তি ছিল, আর কিস্তির মধ্যে যে একটা নকশা থাকে আয়নের মতো, দেখবেন আজও যত বড় বড় জাহাজ আছে, ওই জাহাজে ওই নকশাটা আজও রয়ে গেছে। বুঝতে পারছেন? সবের মধ্যে আপনি গভীরে ঢুকে গবেষণা করুন, আমার কোরআনকে খুঁজে পাবেন। পৃথিবীর বুকে যত কিছু সমস্যা তৈরি হয়েছে, সমাধান তো কোরআন। আর সেই কোরআনের মাহফিলে এসে আজ আমরা এখানে বসেছি। এখান থেকে নৈতিকতার শিক্ষা পাবো। কোরআন নৈতিকতার শিক্ষা দেয়, মানবতার শিক্ষা দেয়, মূল্যবোধের শিক্ষা দেয়, মানুষ মানুষকে ভালোবাসার শিক্ষা দেয়। আপনার সাংসারিক জীবনের শিক্ষা, অর্থনৈতিক জীবনের শিক্ষা, পারিবারিক জীবনের শিক্ষা, রাজনৈতিক জীবনের শিক্ষা, আপনার বা চলাফেরা, উঠা বসা, তাহজিব, তামাদ্দুন, সংস্কৃতি, কালচার, লাইফস্টাইলটা কেমন হবে, এই সব শিক্ষা দিয়েছে কোরআন, সব শিক্ষা দিয়েছে ইসলাম। এগুলো আমাদের শুনতে বুঝতে হবে। আপনি আধুনিক হয়ে গেছেন মানে এত বেশি আধুনিক হয়ে যাননি যে আপনাকে সবের ঊর্ধ্বে চলে যেতে হবে।
ভাইজান আমার কথা আপনারা বুঝতে পারছেন? আধুনিকতা কাকে বলে আপনি তাই জানেন না। একটা ভালো জিন্স পরে নেওয়া আর একটা ভালো ঘড়ি হাতে দেওয়া আর শুট শুট করে বাইরে খটখট করে সানগ্লাস লাগিয়ে দিয়ে রেভেলে আপনার চশমা লাগিয়ে দিয়ে বেরিয়ে পড়ার নাম আধুনিকতা নয়। কারণ আপনি জানেন না আপনি চশমা কিনে চোখে দিয়েছেন, কিন্তু আর একটা মানুষ চশমা কিনে চোখে দিয়েছে। আপনি ঘড়ি কিনে হাতে দিয়েছেন, পাশের আর একটা মানুষ ঘড়ি কিনে হাতে দিয়েছে। আপনি একটা স্যুট পরেছেন খুব সুন্দর জাঁকজমক, পাশের আর একটা মানুষ স্যুট পরেছে অত জাঁকজমক নয়। কিন্তু তফাৎ আপনারা তার মধ্যে কি জানেন? আপনি চশমা কিনে চোখে দিয়েছেন আর ও চশমা বুঝে চোখে দিয়েছে। ওকে যে কোনো চশমা দিন ও চোখে দেবে না, ও খুঁজবে ব্র্যান্ডটা কি আছে, রেভেনের আছে না কাটিয়ারের আছে। আপনি ঘড়ি পরে হাতে দিয়ে দিবেন, আর একটা মানুষ ঘড়ি হাতে দেবে না, ও দেখে নেবে ঘড়ির ব্র্যান্ডটা কি আছে, প্যাটেক ফিলিপ আছে, এপি আছে, রোলেক্স আছে, ওমেগা আছে, কি আছে, ও ব্র্যান্ডটা দেখবে। আপনি সুটকোট নিয়ে পরে নিয়েছেন, সুন্দর লাগছে, ওটা তো সুন্দর নয়, কিন্তু ওর শার্টের পিছনটা ঘুরে দেখুন, ওখানে লেখা আছে আরমানি এক্সচেঞ্জ, ওখানে লেখা আছে এম্পোরিয়া আরমানি, ওখানে লেখা আছে ইউএস পোলো, ওখানে লেখা আছে গুচি। বাবা আমার কথা বুঝতে পারছেন আপনারা? আপনিও পড়েছেন, সেও পড়েছে, আপনারটা চকচক করছে, ওটা করছে না। তার মানে কি চকচকে দেখে লাভ নেই, ব্র্যান্ডে যান। আমি বলছেন আমি কোনো কোম্পানির অ্যাড করতে আসিনি এখানে। আপনি একটা গেঞ্জি কিনে পরে নিলেন, কত দাম দিল? 800 টাকা দিল, রাত্রে শোয়ার জন্য পড়েছে। আর একটা মানুষ একটা গেঞ্জি শোয়ার জন্য পড়ছে, সে গেঞ্জিটার দাম হচ্ছে 48,000 টাকা। কারণ ওখানে ছোট্ট করে লেখা আছে বি বলে, এরকম গোল করা আছে, মানে কোম্পানিটার নাম হলো বারবারি। ভাইজান আবার কথা বুঝতে পারছেন? কি স্ট্যান্ডার্ড হয়েছে, কি আধুনিক হয়েছে। আধুনিকতা তো আপনার ভেতরে আছে, বাইরে বের করার প্রয়োজন নেই। স্ট্যান্ডার্ড তো আপনার ভেতরে আছে, বাইরে বার করার প্রয়োজন নেই। আপনার মানবিক বিকাশ যেটা, আপনার ধ্যান ধারণা চিন্তা চেতনার মধ্যে, যেমন নিজের পোশাক আশাকের ক্ষেত্রে আপনি নিজেকে সেন্স করছেন, তেমন চলার পথে জিন্দেগিটা আপনার কেমন হবে সেটাও তো আপনি সেন্স করছেন। আর সেই উত্তম জিন্দেগি কে দিয়েছে? আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে লিখছেন, তোমাদেরকে এমন একটা জীবন আমি দেব, হায়াতান তাইয়্যিবাতান, ওই জীবনটা হবে পবিত্র জীবন। সকলে বলেন সুবহানাল্লাহ। আগিয়ে দাও, অসুবিধা নেই, আগিয়ে দেবে, আগিয়ে দাও, অসুবিধা নেই, কিন্তু একটু চুপ করতে বলো। মা বোনের একটু আগে আগে বসুন, এদিকে জায়গা করে দাও, অসুবিধা নেই, ওই দিকটা এই করে দিও, এই বলে দাও। ভাইজি আমার কথা আপনারা বুঝতে পারছেন? কারণ ওয়াজ শুনতেছেন, দু চারটে সুর টান মেরে দিয়ে চলে যাব, ও বক্তা আমি না। আমার মা বোনেরা যা ওয়াজ করছে, আমার আর ওয়াজ হবে না। মামা একটু চুপ করো গো, আমার চা দাও, চা আছে? বোনেরা মায়েরা একটু চুপ করো, আস্তে আস্তে কথা বলো। আল্লাহ কোরআন পাকের মধ্যে লিখছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فقصينا العظام لحما। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে, আমাদের সৃষ্টির রহস্য। সুম্মা খলাকনা নুতফাতা আলাকাতান, আল্লাহ নুতফাকে সৃষ্টি করেছে। ওটা কি হলো? আলাকা, একটা ঘন পদার্থে তৈরি হলো। তারপরে আলাকা থেকে সেটা কি হলো? মুদগাতান, মায়ের পেটে প্রথম মাছের বাচ্চা একটা গোশতের টুকরো হলো। তারপরে ওয়াইজামান, আল্লাহ তার মধ্যে কি দিলেন? হাড় দিলেন, হাড়। তারপরে ফাকাসাইনাল ইজামা লাহমা, আবার হাড়টাকে পোলে পোলে দিলেন কি সুন্দর করে। তাহলে আমাদের প্রথমে কি ছিল? 2 ফোঁটা পানি, তরল পদার্থ, নুতফাটা গাঢ় হলো, সে থেকে একটা গোশতের টুকরো হলো, তার মধ্যে হাড় দিল, হাড্ডি দিল, হাড্ডি দেওয়ার পরে তার উপর একটা প্রলেপ দিয়ে দিলেন, এই যে গোশতের প্রলেপ, যেটাকে চামড়া আমরা বলি, আমরা তৈরি হয়ে গেলাম।
তাই তো নাকি? তো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, আমরা দেখতে সুন্দর না বিচ্ছিরি? আমরা দেখতে, আল্লাহ আমাদের সৃষ্টি করলেন, সৃষ্টির রহস্য কোরআনে বলে দিলেন। আমরা দেখতে কেমন, সুন্দর না খারাপ? সকলে বলে। অনেকে ভাবছেন ভাইজান আমি তো দেখতে সুন্দর নয়, আমি কি করে বলি আমি যে কালো? কালো তো কি হয়েছে? কালোর সম্মান তো আল্লাহ দিয়েছে। কাবাকে কালো তো আল্লাহ সম্মান দেয়নি। কাবা তো কালো, কাবার গ্লাভ কালো না, আল্লাহ সম্মান দেন। হযরতে বেলাল হাবশী কালো, আল্লাহ সম্মান দেন। ওটা ব্যাপার নয়। আল্লাহ কোরআন পাকের মধ্যে লিখছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি সবের মধ্যে মানুষকে সবথেকে বেশি সুন্দর করেছি। কি বলছে এটা? এটা কি বলে? আল্লাহ। এখানে তাকওয়িম কথার তাফসীর যদি আমি করি আপনারা অবাক হবেন। তাকওয়িম মানে সুন্দর কত জায়গায় ব্যবহার হয়েছে? খুব কম জায়গায়। সুন্দর মানে হচ্ছে জামিলুন মানে সুন্দর, হাসানুন মানে সুন্দর, কিন্তু আমার আল্লাহ এখানে তাকওয়িম এত কঠিন ওয়ার্ড ব্যবহার করলেন কেন? কারণ তাকওয়িম ওই সুন্দরটাকে বলা হয় স্ট্রাকচারের দিক থেকে, কাঠামোর দিক থেকে, ঢাঁচার দিক থেকে, খাঁচার দিক থেকে, নাকের জায়গায় নাক, চোখের জায়গায় চোখ, কানের জায়গায় কান, যেটা যেখানে দিলে আমাদেরকে দেখতে সুন্দর লাগবে আল্লাহ আমাদের সেটা সেই জায়গাতে দিয়ে যুগ উপযোগী সুন্দর করেছে। বলুন সুবহানাল্লাহ। এই যুগ উপযোগী সুন্দরকেই বলা হয় তাকওয়িম। রাইট? আল্লাহ আমাদেরকে সুন্দর করলেন, সৃষ্টি করলেন, সুন্দর করলেন। এত লজিক লাগাবে অনেকে এখানে, ভাইজান স্টুডেন্ট অফ ফিলোসফি, I have a logic. And what logic man? না ভাইজান আমি তো দেখতে সুন্দর, বনের হরিণী কি সুন্দর নয়? তুতা পাখি কি সুন্দর নয়? প্রতিটি চতুষ্পদ জন্তু, হরিণী সুন্দর, আমিও সুন্দর, প্রতিটি মানুষও সুন্দর, প্রতিটি চতুষ্পদ জন্তু মানুষের মতোই সুন্দর। চাঁদ সুন্দর, কত কি সুন্দর, অনেক কিছু লজিক লাগবে এখানে। আসুন, বাহ আলহামদুলিল্লাহ, কোন জিনিসের প্রয়োজন নেই। আল্লাহ পরিষ্কার করে আল্লাহ বলে দিচ্ছেন কি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সুন্দর করেছি যুগ উপযোগী। তারপরে আমার আল্লাহ ওই কোরআনে বলছে লাকাদ কাররামনা বানি আদম। আমি আল্লাহ সবকে সুন্দর করেছি, কিন্তু আদমের সন্তানদের লাকাদ কাররামনা, আমি আল্লাহ ওদেরকে মর্যাদা দান করেছি। বলুন না সুবহানাল্লাহ। গাঁজা টেনে পড়ে থাকার জন্য মর্যাদা দেয় নাই, গাঁজা টেনে পড়ে থাকার জন্য মর্যাদা দেয় নাই, ঠান্ডা ঠান্ডা সিজন চলছে বিলিতি মদ খাওয়ার জন্য মর্যাদা দেয় নাই, ওয়াহিয়াত কাজ করার জন্য মর্যাদা দেয় নাই। ভাইজি আমার কথা বুঝতে পারছেন? আল্লাহ এইসব করার জন্য মর্যাদা দেয়নি। তো আল্লাহ আমাদেরকে না সৃষ্টি করলেও তো চলতো। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করলেন, এর পিছনে কত কারণ আছে জানেন? প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন, প্র্যাকটিক্যাল আমার আল্লাহ অনেক কিছু করবেন তার নিজের নামের সঙ্গে, ইমপ্লিমেন্ট করবেন। প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন সেটা কি? যে আপনারা কি লক্ষ্য করে দেখেছেন যুক্তির প্রেক্ষাপটে আছেন, কি ইমপ্লিমেন্ট করবেন, কি বাস্তবায়ন করবেন, হোয়াট ইজ ইমপ্লিমেন্টেশন, কি জিনিসটা কি? আসলে একটু বলে দিন। আপনার আগে জন্ম হয়েছে না আপনার আব্বার? পিছন থেকে বলুন। একটু পরিবেশটা তৈরি করে দিন। হ্যাঁ, এবারে পেছন থেকে বলুন আপনারা, আল্লাহ আপনাকে আগে সৃষ্টি করেছেন না আপনার আব্বাকে? সবাই বলুন, ঠোঁট লাললে বুঝতে পারবেন। আব্বাকে, এটা প্রশ্ন করার নয়, এটা প্রশ্ন করার। আচ্ছা, আব্বার আগে তার আব্বা, তার আগে তার আব্বা, তার আগে তার আব্বা, তার আগে তার আব্বা, তার আগে তার আব্বা, এই করতে করতে প্রথম আব্বার নাম কি? সবাই মিলে বলুন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার আগে
তার আগে আল্লাহ। রাইট রাইট। তাহলে প্রথম আব্বা কে? হযরত আদম আলাইহিস সালাম। তার আগে কে? আল্লাহ। আচ্ছা, সেদিন যে আল্লাহ ছিলেন, সেদিন কি আল্লাহ তার মধ্যে কিছু কমি ছিল না পূর্ণ ছিলেন? বেশক, কারণ আমার আল্লাহর কোনো কমি হতে পারে না। আপনি বলুন ভাইজান, কোনদিন আল্লাহকে তো দেখতেই পেলাম না। তো দেখতে পারলে তো কি হয়েছে? আপনি যে বেঁচে আছেন কিসের বলে বলিয়ান হয়ে বেঁচে আছেন? নিঃশ্বাস না, লাংস না। মেডিকেল সায়েন্সের স্টুডেন্টটাকে জিজ্ঞাসা করুন, ও যে আজকে বেঁচে আছে তার পিছনে কারণ যেটা অনাবিষ্কৃত, এখন পর্যন্ত আবিষ্কার হয়নি। ডক্টররা বলছে কোর অফ দ্য হার্ট একটা জায়গায় ডিপ 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 করে, ওটা কখন চলে কখন বন্ধ হয় আমাদের সবকিছুর উপর কন্ট্রোলিং আছে, কিন্তু ওই ডিপ 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 করে ওটা আমরা এখন আবিষ্কার করতে পারি। যে কোনো ডাক্তারকে জিজ্ঞাসা করবে। আস্তে আস্তে শব্দ করতে বারণ করো। আমার বয়স এক টানে শুনিয়ে দিলেন, আমার মাথায় দিকে দিকে গেলে আমার গুলিয়ে যায়, বুঝলেন? কারণ মেয়েরা না, এইখানে ঘরের মধ্যে কি একটা শব্দ হচ্ছে। কারণ আমি যদি একটানা ওয়াজ করে যাই হয়ে যাবে, কিন্তু আমাকে যেগুলো বলতে হয় অনেক, এগুলো আমার গবেষণা, এগুলো আমার রিসার্চ, এগুলো বলতে গেলে একটু মাইন্ড এদিক ওদিক হয়ে গেলে বেকার হয়ে যাবে। ভাইজান আমার কথা বুঝতে পারছেন কি বলছিলাম? আমার মনে হচ্ছে দেখছেন আপনি কত কঠিন জায়গা, ঠিক একটা জায়গা ছেড়ে গেলে আর মাথায় আসছে না, ঠিক সেখান থেকে ধরা ধরা। হ্যাঁ রাইট, এই জায়গাটাই আমি আসতে চাচ্ছিলাম যে আমাদের, আপনি চিন্তা করে দেখেন যে কোর অফ দ্য হার্ট, একদম হার্টের ভিতরে একটা জায়গা আছে যে জায়গাটা দিপ 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 করে, যেটাকে পালস বলেন, হার্টবিট বলেন। এটা কিভাবে চলছে, কখন বন্ধ হয়, কখন চলে, ডাক্তাররা বলছে এটা আমার আয়ত্তের বাইরে। তাহলে একটা জায়গায় যে মেডিকেল সায়েন্স ফেল, আমি ওই জায়গাতেই যে প্রশ্ন করব, ওই যে ডিপ ডিপ করছে, যেটা ধক 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 যে করছে, ওই জায়গাটা শব্দটা কি বলছে, কেনই বা করছে, ওই জায়গাটাই কি আছে তাই ধক ধক করছে, একটু কি জিনিসটা আছে ওটা বলে। মেডিকেল সায়েন্স বলছে আমি ফেল, কিন্তু আছে একটা কিছু ফাংশন করছে, কিন্তু মেডিকেল সায়েন্স ফেল। যেটা ফাংশন করছে ওটা কি, ওটাকে আপনি কোনোদিন চোখে দেখেছেন? নেভার। ওটাকে আপনি শুনেছেন? নেভার। একটা খালি ধক ধক শব্দ হয়, তাহলে শোনেন রে, দেখেন রে, তাহলে তার বলে বলিয়ান হয়ে বেঁচে আছে, ওটাকে বলা হয় রূহ, ওটাকে বলা হয় আত্মা। এখন বলেন, নিজের আত্মাকে কেউ কোনোদিন দেখেছেন? দেখেন নি। তা আমি আল্লাহকে, আমার আল্লাহকে কি করে দেখবেন? জো বাইডেন ইউএসএর প্রেসিডেন্ট কোনদিন নিজের আত্মা দেখেছে? দেখেনি। আমেরিকা চালাচ্ছে। টনি ব্লেয়ার কোনদিন নিজের আত্মা দেখেছিল? দেখেনি। ইংল্যান্ড চালিয়েছে। ম্যাডাম মমতা ব্যানার্জি জীবনে নিজের আত্মা দেখেছে? দেখেনি। বাংলা চালাচ্ছে। নরেন্দ্র দামোদর দাস মোদি কোনদিন নিজের আত্মা দেখেছেন? দেখেনি। ভারত চালাচ্ছে। ম্যাডাম শেখ হাসিনা কোনদিন তিনি নিজের আত্মা দেখেছেন? দেখেননি। বাংলাদেশ চালাচ্ছে। হোয়াটএভার ম্যান, আল্লাহকেও আমরা দেখিনি, তাই তো তিনি সারা বিশ্ব চালাচ্ছেন। বলুন না সুবহানাল্লাহ। পরিষ্কার তো দেখি। এখন আপনি যে বেঁচে আছেন, যার বলে বলিয়ান হয়ে, every creation have a creator, মিস্টার আইজ্যাক নিউটনের বক্তব্য, প্রত্যেক সৃষ্টির বলে একজন স্রষ্টা আছে। হাফিজ সে দেখতে কেমন, তার কি অনেক বড়, বিগ ড্যাড, সে কি বড় পার্সোনালিটি, বড় পিরহান পরে, বড় জামা পরে। আইজ্যাক নিউটন বলছে, May Newton, I believe on truth, I believe on supreme power, that is my creator. ও আকার নিরাকার কোন সত্তাকেই আমি স্রষ্টা মনে করি না। তার বডি আছে কিনা তাই জানি না। He was as a human being, I don't know. তবে একজন আছে, এটা অনুপম সত্য, তার কাছে সর্বশক্তি, আকার ওকার নিরাকার বুঝি না, তিনি হলেন স্রষ্টা। বলুন না সুবহানাল্লাহ। কোরআন ঠিক একই কথা লিখছে, ওয়াহদাহু লা শারীকা লা, তিনি এক অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, তিনি তার মতোই।